তিনবার স্টেপ নিয়েছিল সরকারের পক্ষে এই বালক নেতা কায়সার কামালের অবস্থান। হুইজি সে কখনো জাতীয় আইনজীবী ফোরাম করে নাই, এসে নেতা। এখন এই লোকের সম্বন্ধে একটা কথা বলতে চাই, এ হলো একটা কুলাঙ্গার। কেন কুলাঙ্গার বললাম তাকে? আমি অনেকদিন বলছি, আমার মানে সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে এই বালক নেতাকে নিয়ে। সে সুপ্রিম কোর্টে জামিনের জন্য এসেছিল, আপনারা জানেন বোধহয়। একজনের স্ত্রীকে ইস্কন হাসপাতালের সামনে একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করত। পরবর্তী পর্যায়ে আমাদের সেও আমার সুপ্রিম কোর্টের লয়ার, সে যে হাতে নাতে পাইছে তার গাড়িতে হাতে নাতে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটিয়েছে, তার সব কাপড় খুলে ফেলছে। আপনারা জানেন অনেকেই এই কায়সার কামালের। পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করছিলাম যে সে লয়ারকে বানাতে, যে তুমি মামলা করো না, কিন্তু মামলা করছে, মামলা সে গ্রেপ্তার হলো এবং তার জামিনের জন্য গেল। জামিনের জন্য যাওয়ার পর হাইকোর্টে আসার পর হাইকোর্ট তাকে জামিন দিল একটা শর্তে, স্ট্যাম্পের উপর আন্ডারটেকিং দিতে হবে, জেল থেকে বের হওয়ার পরে ওই মহিলার কাছে যাইতে পারবে না, ওই লোকের ওই লয়ার স্ত্রীর কাছে যেতে পারবে না। উনি সে আন্ডারটেকিংটা দিয়েছেন। এই আন্ডারটেকিং সেখানে আপনার কপি দিয়েছে, দেখবেন। যেই লোক এত নৈতিক স্খলন, আর চুরি করে বেটা, চুরি ধরা বড় স্কেল লেখা নাকি মারিকা স্কেল লেখা, সেই লোক কিভাবে নেতা হয়? সেই লোক কিভাবে সুপ্রিম কোর্টে নেতা হয়? এইটা শিক্ষিত, এই শিক্ষিত লেখছে আই ব্যারিস্টার কায়সার কামাল পেয়েছেন নাকি এটা? সেখানে বলছে সুপ্রিম কোর্টে সে আন্ডারটেকিং দিয়েছে, আগে সুপ্রিম নির্দেশন অনুযায়ী আন্ডারটেকিং দিয়ে এই লোকটা জেলতে বাইরেছে সে, এবং পরবর্তীতে জাজমেন্ট দিয়েছে কোর্ট, জাজমেন্টও এখানে লেখা আছে। সেখানে স্বীকার করেছে মরম খন্দকার মাহবুব হোসেন সাহেব, সে বলছে উনি তার পক্ষে দোষ স্বীকার করেছে, অপরাধ করেছে, ক্ষমা করে দেন, আন্ডারটেকিং রাজি আছে সে। যে লোক আত্মস্বীকৃত অপরাধী, এবং এই জাজমেন্টও আছে, আপনার পাশে দেখেন, সেই লোক কি হবে? আইনজীবীদের নেতা না, নৈতিক স্খলনজনিত কারণে সে আইনজীবী, সুপ্রিম আইনজীবীদের সদস্য তার থাকে। এই লোকটাকেই চলে বলে কৌশলে, সেই লোকটা এখন আইনজীবী, বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম। আমি মনে করি সে বাদে আইনজীবী না, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদও কিন্তু কোথাও থাকা উচিত, তাদের কোন আইনজীবী সংগঠন তার থাকা উচিত না এই লোকটার। এবং তার বিরুদ্ধে তার যে এই একটা অভিযোগ দিয়েছে এই আইনজীবী, তার স্ত্রীকে সে নিয়ে এর মধ্যে বলা খারাপ করেছে। সে সুপ্রিম কোর্টের সে যে আন্ডারটেকিং দিয়েছিল সেটা সে লঙ্ঘন করেছে। পরবর্তী পর্যায়ে কয়েক মাস পরে আবার সে আইনজীবীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে, যোগাযোগ করার পর এবং সেখানে এবং ডিভোর্স দিয়ে দিয়েছে, দেখে যোগাযোগ খবর পাওয়ার আইনজীবী ডিভোর্স দিয়ে দিয়েছে। এই লোকটা এখন ওই লোক ওকে বিয়ে করছে। এই যে যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ আছে সে কাছে যেতে পারবে না, নাকি ফ্যামিলি ইন্টারভিউ দিতে পারবে না, সেখানে এখন সে তাকে বিয়ে করছে, আবার কাবিন করে নাই, আবার 7 মাসের বাচ্চা আছে। এই যে তার নৈতিক স্খলন। এছাড়াও এখন তার ওই যে অভিযোগটা বার কাউন্সিলে আছে, সেটা চার্জ ফ্রেম হয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ, এই যে মানে মহিলাকে উত্তেজিত করা, উত্তেক্ত করা, পরক, এসব এই অভিযোগের বিরুদ্ধে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয়ে গেছে সুপ্রিম কোর্টে, ইয়াতে বার কাউন্সিলে। এখন চার্জ ফ্রেম করা মানে প্রাইভেসি, অভিযোগটা প্রমাণিত হয়, আর স্বীকারও করছে সে আন্ডারটেকিং দিয়ে কোর্টও স্বীকার করছে, আন্ডারটেকিং স্বীকার করছে। তো সেই লোকটা কি হবে? এই যে এত খারাপ লোক, নৈতিক স্খলনজনিত এবং মিথ্যা কথা বলে, অনভিজ্ঞ, এবং এটা সরকারের জিতানোর জন্য এখানে এত ষড়যন্ত্র করেছে, সেই লোকটা কি হবে জাতীয় আইনজীবী ফোরামে না থাকতে পারে? আপনারা বলেন।